যারা আমরা বাগান করি তাদের দিনের পর দিন একটাই সমস্যা দেখা দেয়, গাছ বেড়ে যায়, বাগান ছোট হয়ে যায়। হ্যাঁ, সমস্যা সব বাগানিদেরই হয়, কারণ প্রথমে একটা দুটো করে বসাতে বসাতে কখন যে বাগান ভরে যায় গাছে, তখন আমরা টের পাই না। আর ভরে গেলে সেখান থেকে কমাতেও আমাদের ইচ্ছা করে না। এটা সব বাগানিদেরই হয়, আমারও তাই হয়। তাই এখন চিন্তা করে নিয়েছি, একই জায়গার ওপর কীভাবে একের পর এক গাছ বসাতে পারি। একই নেচারের গাছগুলো যদি একই সঙ্গে বসিয়ে দিই তাহলে কেমন লাগে। তাহলে তো একটা জায়গার উপরই 2-3 ধরনের গাছ হয়ে যাবে। সেরকম চিন্তা ভাবনা করেই আজকে ভিডিওটা করতে নিলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আজকে আমি দেখাচ্ছি যে একই জায়গার উপর যদি 2 ধরনের গাছ দিই বা 3 ধরনের গাছ দিই তাহলে আমার জায়গাটা অল্প হয়ে যাচ্ছে। অল্প জায়গার মধ্যে আমার অনেক ধরনের গাছ থেকে যাচ্ছে, আর গাছগুলো কিন্তু এক জায়গায় জল দিলে, এক জায়গায় খাবার দিলে কিন্তু সব গাছগুলো, সব ধরনের গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। তাই আমি এখানে একটা গামলিতে আমি প্রথমে কিছু কাঠের গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা শুকনো পাতা দিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে যে মাটিটা দিলাম, বাগানের মাটির সাথে গোবর সার মেশানো আছে, আর তেমন কিন্তু কোনো কিছু নেই। ঠিক এইভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে মধ্যিখানটা গর্ত করে নিলাম। গর্ত করারও কারণ আছে, কারণ আমার এখানে একটা ক্রিসমাস ট্রি রয়েছে, এটাকে অন্য নামেও বলা হয়, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আপনাদের যদি মনে পড়ে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। এই গাছটা টব শুদ্ধই বসিয়ে দিলাম। টব থেকে তুলে বসালে ভালো হতো, কিন্তু আমি এই গাছটাকে টব থেকে যদি তুলে বসাই কিন্তু চড়বড় করে বাড়তে শুরু করে দেবে। গাছটা ছোটোখাটোর উপর দেখতে খুব সুন্দর লাগে, আমি তাই এইভাবেই একে রাখার চেষ্টা করছি। আর এর পাশ দিয়ে এই গামলিতে আরও মাটি ভর্তি করে দিলাম। হ্যাঁ, মাটিতে খুব একটা বেশি সার দিইনি, আপনাদের আগেই বললাম। আগে এখানে কেবলমাত্র গোবর সার আর মাটি দিয়েছি, মানে 3 ভাগ দিয়েছি বাগানের মাটি, 1 ভাগ দিয়েছি গোবর সার। এইভাবে এটাকে বসিয়ে দিলাম। আর আমি মাঝে মাঝে তো এখানে আমি লিকুইড যে সবজি পচার জলগুলো এগুলো দিতে থাকি। এখন আমি যেটা করেছি, এখানে বেশ কিছু আমার জেড প্ল্যান্টের কাটিং আমি কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখানে একের পর এক সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। আর এইগুলো যদি বসাই, এই জেড প্ল্যান্ট আর এখানে যে ক্রিসমাস ট্রিটা বসালাম, এরা কিন্তু খুব একটা জল এদের প্রয়োজন হয় না, একটু রোদের প্রয়োজন হয়। রোদযুক্ত জায়গায় এদের রেখে দেবো, তাহলেই কিন্তু এরা খুব ভালো থাকবে। আর একটাতেই জল দিলে এটা কিন্তু দুটো গাছে পেয়ে যাবে, তাই আমি এটা বসিয়ে দিচ্ছি। আর এই জেড প্ল্যান্টগুলো যখন ভরে যাবে তখন খুব ভালো লাগবে। এখানেও আর একটা গাছ আমি এরকম বসিয়েছি, এটা হলো একটা তুলসী, আর তুলসীর মধ্যে আর একটা টব দিয়ে বসিয়ে দিয়েছি কয়েন প্ল্যান্ট। তুলসী গাছটা এটা অন্য জাতের একটা তুলসী, উত্তরপ্রদেশ থেকে আনা। আর তার পাশে আমি এই ক্রিসমাস ট্রিটাও এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। আর জেড প্ল্যান্টগুলো যখন একেবারে গামলাটা ভরে যাবে খুব সুন্দর দেখতে লাগবে, এটা দিয়ে টপিয়ারিও করতে পারবো। আর এখন আমার গাছটাকে এইভাবে সাজিয়ে নিলাম, বলুন তো এখন কেমন লাগছে। এইভাবে যদি আমরা গাছ একটার ওপর একই গামলার মধ্যে বা টবের ওপর টাওয়ার সিস্টেম করে যদি 2-3 ধরনের গাছকে আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু জায়গা খুব কম লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।